আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সোহাগী কিচেনে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দোকানের মতো একদম কালারফুল সন্দেশ তৈরি রেসিপি। অল্প খরচে এবং অল্প সময়ের মধ্যে এই কালারফুল সন্দেশগুলো আমি তৈরি করে দেখাবো। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে দিবেন। এখানে আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম। এখন আমি কড়াইতে 1.5 কাপের মতো ময়দা দিয়ে দিব। আপনারা আটা দিয়েও এই সন্দেশটা তৈরি করতে পারেন। এখন আমি এটিকে 1.5 মিনিটের মতো একটু টেলে নিব। টেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটিকে অন্য একটা বাটিতে নিয়ে নিব। এখন আমি সন্দেশটা তৈরি করার জন্য দিয়ে দিব 1 কাপের মতো চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যদি আপনারা সন্দেশের মিষ্টিটা একটু বেশি চান তাহলে চিনির পরিমাণটা বেশি দিবেন। যদি আপনারা মিষ্টিটা কম খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা কমাই দিবেন। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এবার আমি চিনিটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এরকম অনবরত নাড়তে থাকবো। শিরাটা কোনো একটার বা দুইটার কোনোটাই হবে না। শিরাটা আপনি একটু হাতের মধ্যে নিয়ে দেখবেন একটু আঠালো বা চিটচিটে হলে তাহলে আমাদের শিরাটা কমপ্লিট হয়ে যাবে। শিরাটা হয়ে গেছে। এখন আমি জালটা বন্ধ করে দেব। এখন আমি শিরাটার মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো দুধের গুঁড়া। চিনি শিরার মধ্যে আমি 1 কাপের মতো দুধের গুঁড়া দিয়ে দিয়ে এখন অনবরত শিরার মধ্যে নাড়তে থাকবো দুধের গুঁড়াগুলোকে। যখন দুধের গুঁড়া শিরার মধ্যে ভালোভাবে মিশে যাবে তখন আমি ভেজে রাখা ময়দাগুলোকে দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব তেলে রাখা ময়দাগুলোকে আমি ভালোভাবে শিরা আর দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখেন মিশানো হয়ে গেছে। এরকম আঠালো আঠালো হবে হলে চুলার জালটা আমি বন্ধ করে দেব। ময়দার সাথে সবকিছু মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব দুটো ঘি। আপনাদের কাছে ঘি বা ডালটা থাকলে ওইটা দিতে পারেন, কিন্তু ভুলেও কিন্তু তেল দেবেন না। এখন আমি ঘিটার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা আমার হয়ে গেছে তৈরি করা। এখন আমি গরম অবস্থায় এটিকে বাটিতে নিয়ে নিব। এখানে আমি অনেকগুলো ডো তৈরি করে ফেলেছি। এখন এগুলোর সাথে আমি কিছু একটা ডোয়ে কালার মিশাবো। এখানে আমি ব্লু ফুড কালারটা মিশাবো। এখন আমি আরেকটা ডোর সাথে রেড কালার মিশাবো। এখন আমি আরেকটা ডোর সাথে অরেঞ্জ ফুড কালার মিশাবো। অবশেষে আমি শেষ ডোটার সাথে পিঙ্ক কালার মিশাবো। এখানে আমি সন্দেশের মিশ্রণের সাথে আমার পছন্দ মতো কালার মিশিয়ে আমি সবগুলাকে ভালোভাবে সেট করে নিয়েছি। এখন এগুলাকে আমি বেলে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার মিশিয়ে আপনারা করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আমি যে সাদা অংশটা রেখেছি এটার সাথে আমি কোনো ফুড কালার মিশিয়ে এখন আমি এটিকে বেলে নিয়েছি একটা রুটি লম্বা সাইজের করে। এখন আমি এক একটা করে ফুড কালার দিয়ে দেব। এখানে আমি আরেকটি ফুড কালার দিয়ে দিচ্ছি। এখন আমি ব্লু কালারটা বেলে নিয়েছি। রোল করা যে জিনিসটা ওইটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে এখন ভালো করে পেঁচিয়ে নিব। দেখেন এখন আমি হাতের সাহায্যে এটাকে একটু লম্বা করে নিব। সন্দেশটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটিকে নর্মাল ফ্রিজে রেখে দেব। কিছুক্ষণ ফ্রিজে রাখার পর আমি সন্দেশটা বের করে নিয়েছি। এখন এটিকে আমরা কেটে ফেলবো। অবশেষে হয়ে গেল বিভিন্ন রঙের সন্দেশ। দেখতেই পাচ্ছেন আপনারা, খুবই অল্প খরচে অল্প সময়ের মধ্যে এই সন্দেশটা তৈরি করা যায়। আপনারাও বাসায় এই সন্দেশটা তৈরি করে দেখবেন। সন্দেশটা খেতে অনেক ভারী মজার।